এ আলম, জি এলাকার কি অবস্থা? আমার প্রচারণার কি অবস্থা? কোনো খোঁজ খবর আছে? হ্যাঁ ভাই, সবকিছু ঠিকঠাক, সব দিকে পোস্টার লাগানো শেষ আর সবকিছু ঠিকঠাকই আছে। আপনি কোনো চিন্তাই করবেন না। আরে আলম, চিন্তা তো করি না, তবে কোনো কিছু চিন্তার বাইরেও না। ঠিক আছে আলম, তাহলে তুই ওদিকটা দেখ, খোঁজ খবর নে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, এখান থেকে সাকিব ভাইয়ের কে তুলে নিয়ে গেল? আরে দেখতে হবে। তখন কই যাস? আলম ভাই, বাইরে কে যেন তুলে নিয়ে গেছে। কি বলস? বাইরে তো মাত্র দেখে আসলাম, চল তো দেখি। কি রে আলম, কামিকে থাপ্পড় মারলি কেন? ভাই ওর তো থাপ্পড় না, আরো অনেক কিছু করা দরকার ছিল। ও কি করছে জানেন? ও বলতেছে আপনার মেয়েকে তুলে নিয়ে গেছে। এটা শোনার পরে তো আমার মাথা ঠিক না ভাই। আরে দাঁড়া কামিম, কি সে ঘটনা খুলে বল। আরে ভাই, আমি তো আপনার পোস্টারের কথা বলতেছি ভাই। ভাই পার্টি অফিসের সামনে থেকে কে জানি সব পোস্টার তুলে নিয়ে গেছে ভাই। কি বলিস? এত বড় কলিজে কার? আমার এলাকা থেকে আমারই পোস্টার নিয়ে গেছে। আলম, খোঁজ লাগা, এত বড় নোংরা কাজ কে করছে? ভাই আমার তো মনে হয় এটা ল্যাংড়া যতনের কাজ। সম্রাট ভাই ওরা সদস্য পদটা দেয় নাই, তাই এই কাজটা ও করছে। চল এখনই ল্যাংড়া যতনের একটা সিস্টেম করে আসি। খোকা, আসিফ নমিনেশন পাই নাই, এটা নিয়ে তোরা টেনশন করিস না, খুব শীঘ্রই আমাকে ভালো দিন আইতাছে। হ্যাঁ, না ভাই, আমরা ঠিকঠাক আছি। কিরে যতীন না, তুই যে কাজটা করছস এটা একদম ঠিক করস না। আমার কোনোভাবেই মাথায় আসতেছে না, আমার দলের পোস্টার কে ছিল? কার এত বড় কলিজা হলো আমার দলের পোস্টার ছিল? ভাই আমি জানি পোস্টার কে ছিঁড়ছে,
জানোস তো বইয়া রয়েছিস কেন? ধরে নিয়ে আয় আমার সামনে। ভাই এটাই ল্যাংড়া যতনের কাজ। ভাই আপনি ওর নমিনেশন দেন নাই, এই কারণে সে আমার ক্ষতি করতে চাই, আমার প্রচার প্রচারণার কাজে বাধা দেয়। কিরে যতন, এ যা যা বলতেছে সব কি সত্য? না ভাই, আপনি ওরে বলেন যে আমার নামে সব উল্টাপাল্টা অপবাদ না ছড়াইতে। আর তাছাড়া এই লাইনে আমি ওর আগে আপনার লোক অনেক আগে থেকে আছি। আমার এর ব্যাপারে আপনার নতুন করে বলার কিছু নাই। তো আপনি আমার ব্যাপারে খুব ভালো করে জানেন আমি এসব কাজ করতে পারি না করতে পারি না। বা আপনি খুব ভালো করে জানেন আমি এসব বাদাইমার মতো কাম করতে পারি না। এত ছোট লোক আমি না। আমার দেখে কি মনে হয় যে আমি এসব কাম করতে পারি? তাহলে ভাই আপনি বলেন, কার এত বড় কলিজা হয়েছে, কার এত বড় সাহস হয়েছে যে আপনার এলাকা থেকে আমার পোস্টার নিয়ে যায়? তুই না নেতা হবি, নিজের পোস্টার ক্যাসেট তো ওইটাই বের করতে পারস না, পুরো পার্টি চালাবি কেমনে? হ্যাঁ আইসে নেতা হইতে। দেখ যতন, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই তোরে নিয়ে চিন্তা কর। আর ভবিষ্যতে যদি কখনো প্রমাণ হয় তুই এরকম অপকর্মের সাথে লিপ্ত আসস, তাহলে তোর যে কখন হারা ফেলমু এটা তুই নিজেও টের পাবি না। কারণ ভাই সামনে আছে তাই কিছু কইলাম না। ভাই আছে মানে কি? হ্যাঁ ভাই আছে, কি করছিস তুই? কি করছিস আমার? কি করে থাম? সরি ভাই। সরি ভাই। সাকিব, যতন, তোদের এত বড় সাহস আসে কোথা থেকে? আমার সামনে শিয়াল লাথি মারস, চিৎকার করে কথা বলস। সরি ভাই। দেখ, আমাদের নিজেদের মধ্যে যদি এত বিরোধিতা থাকে তাহলে বিরোধী দল কি করবে, কি সুযোগটা নিবে বল? ভাই ছোট মুখে একটা কথা কই, এই সাকিবের জন্য একদিন আপনার বড়া ডুবি হইব, এটা আপনি খেয়াল রাখেন। তোদের মধ্যে যদি এত ক্লাস থাকে তাহলে তো কয়দিন পর আমারই খুঁজে পাওয়া যাবে না। ভাই এই সাকিবের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আপনার কখনো ক্ষতি তো দিব না, এটা আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা তোরা থাম, আমার মনে হয় না এই কাজটা দলের কেউ করছে, এটা হতে পারে দলের বাহিরের কেউ করছে। স্যাম, এই দায়িত্বটা আমি তোর উপরে ছেড়ে দিলাম, তুই দেখ এই কাজটা কে করছে। ভাই আপনি কোনো চিন্তাই করবেন না, এই কাজটা কে করছে আমি দেখতেছি। দেখ সাকিব, যতন, নিজেদের মধ্যে কোনো ক্ল্যাশ রাখা যাবে না, এতে করে আমাদের নিজেদেরই ক্ষতি। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তোরা যা এখন তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। চল। হ্যালো। হ্যালো। রং নাম্বার। রং নাম্বার না, রং নাম্বার না, আমি আপনাকে চিনি। আমাকে চেনার দরকার নাই, রাখেন তো। আপনি এত আনরোমান্টিক কেন? এই জন্য তো আপনার কপালে কোনো মেয়ে জুটে না। কোত্থেকে যে আসে এগুলা, বিরক্তি। ভাই আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম। কি কথা বল। ভাই পোস্টার যে ছিড়ছে তাকে তো পাইয়া গেছে। কি বলিস? কে বলতো? ভাই সেটা তো আমি পেয়ে গেছি, সেটা তো একটা মেয়ে। বেড়া কি বলো সেগুলা? ও ভাই সত্যি বলতেছি, আপনার পোস্টারে লেখা দেখলাম বাবু, সোনা, লক্ষ্মী, আরো কত কিছু লেখা। বেড়া কি কস না কস এগুলা, আজায় রাখো। ভাই একটু আগে আপনাকে কল দিছে নাকি সে মেয়েটা? হ্যালো, আমি সাকিব বলছিলাম। হ্যাঁ সাকিব। আর বাধা দিবে কে এসে, ও প্রেমে প্রেম হয়ে গেল রে, আর বাধা দিবে কে এসে, ও প্রেমে প্রেম হ্যাঁ সাকিব, হয়ে গেল রে, আমি তোমাকে অনেক আগে থেকে আর চিনি। বাধা দিবে কে আমি অনেক আগে থেকে তোমাকে পছন্দ করি, তার জন্য তোমার সব পোস্টার ওই দেওয়াল থেকে তো যায় না, আমি আমার বাড়ির দেওয়ালে লাগাচ্ছি।
শুনুন না ভাই, বুঝছো তোরা ভাই আপনারা যে আমি কি বলে ধন্যবাদ দিব। ন্যাকামো করার দরকার নাই। সাকিবের আমি আমার নিজের ছোট ভাইয়ের চোখে দেখতাম, ভাই কিন্তু সাকিব আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ভাই এটা আমি আপনারা আগে আমি যেন পরবর্তীতে এটা তোর মধ্যে খুঁজে না পাই। না ভাই ভাই আপনি আমার এরকম মনে করেন মানুষ তো। এখন এখান থেকে তুই যা। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, দোয়া করবেন না। ঠিক আছে, যা। এই যাও। মিসমি, মিসমি, এদিকে আইতে বোন। জি ভাইয়া বলেন। হঠাৎ করে তোর কি হয়ে গেল বোন? খাওয়ার দাওয়ার খাস না, ঠিকঠাক মতো চলস না আগের মতো। তুই তো আমার মান সম্মান সব ধুলায় মিশাই দিছিস। এখন তোর কি আর বাকি বল? ভাইয়া আমি সাকিবকে ছাড়া ভালো না। আচ্ছা যা, সামনের শুক্রবারে সাকিবের সাথে তোর বিয়ে। সত্যি বলছো ভাইয়া? দেখ বোন, তুই আমার ছোট বোন, তোর জন্য শুধু সাকিব না, আমি সবকিছু করতে রাজি আছি। ঠিক আছে, তুই সাকিবকে ফোন করে জানিয়ে দে সামনের শুক্রবার, আর আমার সাথে বিকালে দেখা করতে পার। ভাই আসসালামু আলাইকুম। কিরে সাকিব, তোর যে কোনো খোঁজ খবর নাই? এদিকে আয় সাকিব, আমার পাশে আয়। সাকিব, সারাদিন তুই কই ছিলি? ভাই একটু শরীর খারাপ ছিল। কি গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ? না ভাই, এমনি শরীরটা ভালো নেই। দেখ সাকিব, আমি তোদেরকে ছোটবেলা থেকে বড় করছি, হ্যাঁ, নিজের ছেলে মেয়ের মতো। আমার বোনকেও আমি এভাবে বড় করছি। সামনে শুক্রবারে তোর আর মিসমির বিয়ের। কি বলেন ভাই, সত্যি? হ্যাঁ সাকিব ভাই ঠিক আছে সাকিব, তুই কোনো চিন্তা করিস না। সামনে শুক্রবারের জন্য ছেলেগুলো সবাইকে বলে দে, তুই রেডি হ, সবাইকে আয়োজন করতে বল। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। সমস্যা নাই, যা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যালো আলম, পরে ফালাইয়া দে। বুঝতে পারলাম, এমনিতে আমার দরকার ছিল ক্ষমতা আর সাকিবের ভালোবাসার মানুষ। ওর মানুষের পাইছে আর আমি আমার ক্ষমতা। তাই ভাবতেছি পুরান ঝামেলা আর না রাখি, ওর বিয়েতে আজকে উড়ান ধরুন নাচবো আর পুরান সব ঝামেলা মিটমাট করে নেবো। হ্যাঁ ভাই, সব মিটমাট করে এলাম আজকে। কোনো ঝামেলাই থাকবে না আজকে। আর সাকিব ভাই, ভাই অনেকদিন পর ভাই বিয়ে শাদী করে সেটেল হয়ে যেতেছেন ভাই। হিরা আলম, জি ভাই। তুই লেহেঙ্গা যত্ন লোক কি? ভাই পার্টি অফিস থেকে আসতেছি। আপনি কোথায় যাচ্ছেন ভাই? আমি বিয়ে শপিং করতে যাচ্ছি, দয়া করি ভাইয়ের জন্য। হ্যাঁ ভাই, অনেক হ্যালো আপু, সাকিব ভাইরে তো ছুরি মাইরা দিছে আপু। কে যেন ছুরি মাইরা দিছে, এখানে পড়ে আছে ফরেস্ট অফিসের সামনে।